হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আজ আমি বানাবো একটি চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি। চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না। চলুন তৈরি করে নিই চিংড়ি মাছের এই রেসিপির জন্য মশলাটা। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে কিছুটা পরিমাণ মতো। তো তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা, যেহেতু দিয়ে বাটতে হয় তাই কাঁচা লঙ্কা নিয়েছি একটা, আর দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেবো শিলে। তো আপনি মিক্সিতেও তৈরি করে নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছগুলো বডিটা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজ আর মাথাটা ছাড়াইনি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে পেস্টটা একদম সুন্দর মিহি তৈরি হয়েছে। চিংড়ি মাছের এই রেসিপিটা আমি এই সসপ্যানের মধ্যেই করব, তাই সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি, এবং তার মধ্যে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। তো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। এই যে হালকা ভেজে নিয়েছি। এরপর পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, আর দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একদম গ্যাস কমিয়ে মিনিট 7-5 মতো রাখবো। দেখুন মশলাটা আমার একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এরপর আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো কতটা ঝোল খাবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। তবে বেশি ঝোল কিন্তু হবে না, মাখা মাখা হবে তরকারিটা। তো জল দিয়ে দিলাম। এরপর ফুটলে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মিট মশলা। এবং এই সময় কিন্তু লবণটা চেখে নিয়ে দেবেন, যদি আবারও লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে নেবেন। তো মিনিট 10 ফুটিয়ে নিয়ে তারপরে এই যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর শেষ পর্যন্ত এই দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লেগেছিলো। একবার চিংড়ি মাছ এইভাবে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।